এই মশালাটি আজকের নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে শুরু করে তাবিন তাবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন, বিশেষ করে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনজনের সম্মিলিত মত। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যে সময় ছিলেন বাচ্চা হারুন রশিদ যুগে, মুসলিম ওয়ার্ল্ড অনেক বড়, সংবাদ প্রচারের আপনার কোনো ছিল মাধ্যম ছিল না, সেই জন্য তিনি ফতোয়া দিয়েছেন যদ্দূর এলাকায় খবর পৌঁছে, বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নাই, মনে করেন দিনাজপুরে আপনার থেকে ইন্ডিয়াতে চাঁদ দেখলো, এই সংবাদ যদ্দূর এলাকায় পৌঁছবে এত একক। এখন যে বাংলাদেশে খাস করা হচ্ছে, এলাকায় খাস করা, এটা কোনো কিতাবে নেই। তারপরে পরবর্তী টাইমে আমাদের ফুকাহায়ে কেরাম যাদের উপরে হানাফি মাযহাব দাঁড়িয়ে আছে, মালিকি মাযহাব দাঁড়িয়ে আছে, হাম্বলি মাযহাব দাঁড়িয়ে আছে, তারা সবাই ঐক্যমত পোষণ করছেন যে দুইটা জিনিস, যেটা আমাদের বন্ধুরা সাংবাদিক সম্মেলন করে যে কথাগুলি বলছে একটু জবাব দিতে হচ্ছে, সেটা হলো একটা হলো ওয়াক্তে উজুব, একটা ওয়াক্তে আদা। রোজা ওয়াজিব হওয়ার জন্য একটা পর্ব, আর আদার একটা পর্ব। হেলাল চাঁদ দেখা না, চাঁদ দেখে রোজা না, হেলাল দেখে নবচন্দ্র দেখে রোজা রাখতে হবে। তো নবচন্দ্র দেখতে হলে আপনার যে এলাকায় সর্বপ্রথম নবচন্দ্র উঠবে, সেই সংবাদটা যদি আমাদের কাছে পৌঁছে বিশ্বস্ত সূত্রে, তাহলে ওটা আমল করা আমাদের ওয়াজিব। এটা হলো ফতোয়া। এই জন্য আর ওয়াক্তে আদা হলো সূর্যের সাথে, আমরা ইফতার করবো সূর্যের টাইম অনুযায়ী, আমরা ইফতার করব সেহরি আমাদের শেষ করবো সূর্যের টাইম অনুযায়ী, দুটো আলাদা জিনিস। এখন দুর্ভাগ্য হলো যারা এই মাসালায় বিরোধিতা করছেন, তারা দুইটি যুক্তি দেয়। একটা হলো বুখারী শরীফের বর্ণনা হাদিসে কুরাইব যেটা বলা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সিরিয়ার সাক্ষ্যকে গ্রহণ করেন নাই, এই জন্য মদিনা এবং সিরিয়ার দূরত্ব আলাদা। কিন্তু আমি বন্ধুদেরকে প্রশ্ন করব, আজকে কি মদিনার সিরিয়া আলাদাই হয়? আজকে কি রোজা আলাদা রাখে? সারা ওয়ার্ল্ড এক হয়ে গেছে। এখন এই হাদিসটা যদিও আমার জাকারিয়া ভাই বলছেন এটা আশা, তারপর ধরে নিল আজকের বাস্তবতা এমনই যে সারা ওয়ার্ল্ডের সংবাদ আসতে কয়েক সেকেন্ড লাগে। এই মুহূর্তে যদি আমরা সেই হাদিসে কুরাইব নিয়ে সিরিয়া এবং বাংলাদেশ, আপনার সিরিয়া এবং মদিনা আলাদা করি, তো এটা বিজ্ঞানকে অস্বীকার করা হলো এবং বাস্তবতাকে অস্বীকার করা হলো। দুই নম্বর কথা হলো, আমার বন্ধুরা বলতেছেন একটা টাওয়ার যদি লম্বা হয়, নিচতলে এক সময় ইফতার, মাঝখানে আরেক সময় ইফতার, আর উপরে আরেক সময় ইফতার, এই কথা সাংবাদিক সম্মেলন আপনারা শুনেছেন, আমার কাছে হাসি লাগছে। যাচ্ছে নিচতলায় যে ইফতারটা হবে ওটা সোমবারে, মাঝখানে যেটা মঙ্গলবারে, আর উপরেরটা হবে বুধবারে। এই যদি হতো তাহলে এক কথা ছিল। একই টাওয়ারের 3 টাইম ইফতার হচ্ছে সময় অনুযায়ী, আমরা তো সেটাই বলছি, স্থানীয় সময় অনুযায়ী হবে দিন একটা। এই কথাটাই বলছি, ওনারা যে যুক্তিটা দেন আমার বুঝে আসে না। বিজ্ঞ আলেম, সবাই বিজ্ঞ আলেম, সবাইকে সম্মান করি। তারপর আরেকটা কথা বলেন, দেখেন আসরের নামাজ আমরা তো ইফতার করি, সৌদি আরব তখন আসর, এই মসজিদেই মিম্বরে বসে এই মুফতি সাহেবরা সাধারণ পাবলিককে যে ধোকাটা দিতে, ধোকাই বলবো, এই জন্য এটা মানুষকে আপনার যেইভাবে আপনার হক থেকে দূরে রাখতেছে, এটা একটা দুর্ভাগ্যজনক দেশের জন্য। আপনি দেখেন শুক্রবার আপনার জুমা হয়, জাপান থেকে শুরু করে মরক্কো পর্যন্ত শনিবারে কোথাও জুমা হয় বলতে পারেন আপনার? শনিবারে কোথাও জুমা হয় না, সারা ওয়ার্ল্ডে স্থানীয় সময় অনুযায়ী জুমা হয়। বার কিন্তু একটা শুক্রবার, জুমা দিন। তদ্রূপভাবে রোজা প্রমাণ হলে, হেলাল উঠছে, নতুন জাদুটা প্রমাণিত হলে যতটুকু সংবাদ পুষবে ততটুকু একই হুকুম। আর আজকে সংবাদ তো আপনারা জানেন কীভাবে পুষতে কতক্ষণ লাগে, চাঁদ উঠছে দেখে। আবার বাংলাদেশ টেলিভিশনে বলে যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে চাঁদ উঠেছে, এটা আপনারা শুনেন নাই কানে? বলার পরেও ওনারা বাংলাদেশের সীমানায় চাঁদ উঠতে হবে। এখন আর দলিল কি? দলিল হাদিসে কুরাইব, এটা কোনো দিন গ্রহণযোগ্য নাই, কোনো ফকিহ গ্রহণ করেন নাই। তা আরেকটা দলিল হলো, তারা বলে মুসলিম শরীফের সরা, ইমাম নববী সরার মধ্যে আছে লেকুল্লে বালাদিন রুইত,
এবং তিরমিজি শরীফ একটা ফতুয়া আছে। এই দুইটা এনে বলে যে এই দেখেন আলাদা প্রত্যেক দেশের জন্য আলাদা। যখন এই ফতুয়াটা হয়েছে তখন বাংলাদেশ নামে কোনো দেশ ছিল, পাকিস্তান নামে কোনো দেশ ছিল? সারা ওয়ার্ল্ড লেকুল্লে বানাদিন প্রত্যেক দেশের জন্য আপনার আলাদা হুকুম। আমি বলবো শাফি মাযহাবের অনুসারী ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি তখনকার সময়ে সংবাদ পৌঁছানো অসম্ভব ছিল, যার কারণে তারা এই ফতুয়া দিয়ে সারা ওয়ার্ল্ডকে ঐক্যবদ্ধ করেছে। উপশিরোনাম না, মানে হেডলাইন। কিন্তু এটা কোনো হাদিসও না আর ফতুয়াও না, ফতুয়া না। কিন্তু সেটা এনে আমাদের পাবলিক এই দেখেন মুসলিম শরীফ কী আছে, সেখানে আছে হেডলাইন বানছেন যে প্রত্যেক দেশ আলাদা আপনার দেখতে হবে। এবং দেখেন সবচেয়ে দুর্ভাগ্য হলো হানাফি মাযহাব অনুসারী হইয়া আমরা অন্ততপক্ষে ৬২টি হানাফি কিতাব, আমি নাম বলার সময় নেই, ফতুয়া আলমগিরি কেনা চেনে, ফতুয়া কাজী খান কেনা চেনে, বাহার রায় কেনা চেনে, এইভাবে শত শত কিতাব হানাফি মাযহাব, মালিকি মাযহাবের, হাম্বলি মাযহাবের একই ফতুয়া, এগুলি ওনারা উল্লেখ করেন না। উল্লেখ না করেন ২-৩টা কিতাব উল্লেখ করে দেখেন এই দেখেন কিতাবে আছে। আমি বলবো ওলামায়ে কেরামকে শ্রদ্ধার সাথে, বন্ধুদেরকে বলবো আপনার হককে চুপাবেন না। কার স্বার্থে আপনারা এই করতেছেন আমার বুঝে আসতেছে না। এই জন্য আমি যেটা বলবো সেটা হলো এই, আমরা যারা সাংবাদিক বন্ধুরা আসছেন আপনারা এই কথাটি জাতির সামনে তুলে ধরেন যে এখনকার সময়ে বিজ্ঞানের আবিষ্কারের ফলে সারা ওয়ার্ল্ড একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। এই সময় আলাদা আলাদা করে বাংলাদেশ সীমানায় টান দেখতে হবে, তাহলে আপনার অন্য দেশে আলাদা দেখতে হবে, এই ফতুয়া গ্রহণযোগ্য নয়। আরেকটা বিষয় তারা বলে সেটা হলো এই যে দেখেন বাংলাদেশের কোথায় চাঁদ উঠছে কক্সবাজারে এবং কোথায় চাঁদ উঠছে দিনাজপুরে, সীমানার ভিতরে। আমি বলবো যখন কক্সবাজারে যখন ইফতার করে তখন পঞ্চগড়ে কিন্তু তখন আসর নামাজ পড়া যায়, ওরা জানেন তো সময়ের জন্য। তাহলে আমরা কি এক দেশ কইয়া এখানে আসর নামাজ কি একসাথে পড়বো না? স্থানীয় সময়ে যে আসর হবে, স্থানীয় ইফতার হবে, এটাকে এনে পাবলিককে বোঝানো হচ্ছে যে দেখেন একসাথে বাংলাদেশ সীমানা হইতে হবে। বিশ্বের কোনো কিতাবে বাংলাদেশ সীমানা মানতে হবে এমন কথা আমরা পাইনি, পাইলে আপনারা জানেন। ৪ নম্বর কথা হলো আপনি কাকে মানবেন? আলা হযরত আজিমুল বরকত আহমদ খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি ফতুয়া হলো এই পক্ষে যে কোনো দেশে দেখা গেলে আমল করতে হবে। দেওবন্দি সিলসিলার হাকিমুল লাকাব আশরাফ আলী থানভী আপনার সাহেব লিখছেন যে একই হুকুম। আরও একটা বিস্ময়কর সাংবাদিক জানাতে চাই বন্ধুদেরকে, এই আশরাফ আলী থানভী সাহেব যে কিতাবে লিখছেন হলো বেহেশতি জ্বর, উর্দুটা। আমরা যখন ফতুয়াটা এই কোট করলাম, পরে নতুন যে ছাপাইছে উর্দুতে, এটাতে এই ফতুয়াটা নেই। বড় দুর্ভাগ্যজনক এই জাতির জন্য যে এই ফতুয়া দিয়ে পুরা দেওবন্দ আপনার সিলসিলার সবাই এটা পড়ছে, আমরাও পড়ছি উর্দুতে। সেটা যখন ফতুয়াটা কিতাব আনলাম পরবর্তী খুঁজে দেখি আর ওই ফতুয়াটাই নেই। এটা দুর্ভাগ্য। এই জন্য আমি বলবো আশরাফ আলী থানভী সাহেবকে আপনি মানেন না, আপনি আহমদ খান বেরলভী রহমতুল্লাহ আলাইহিকে মানেন না, আপনি মুফতি আমিনুল হাসান বলেন আমাদের যে গ্র্যান্ড মুফতি বা প্রথম খতিব, ওনারও ফতুয়া এটা, সেটাও মানেন না। তারপর ফুরফুরার আলা হযরতের দরবারে যিনি গ্র্যান্ড মুফতি আব্দুল সত্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার ফতুয়া এই পক্ষে, সেটাও মানেন না। শর্ষিনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহির ফতুয়া এই পক্ষে, এটাও মানেন না। এখন আমি শর্ষিনার অনুসারী যারা বলবো, সব সংক্ষেপে শেষ করছি, আপনারা বলেন যে নেসারউদ্দিন সাহেব ফতুয়া ভুল দিয়েছেন। যারা চট্টগ্রামে আহমদ খান বেরলভী, আমরাও তার ভক্ত, বলেন যে ইমাম আহমদ খান বেরলভী এই ফতুয়া ভুল দিয়েছেন। ফুরফুরা শরীফে যারা আছেন আব্দুল সত্তার সাহেব হুজুর এটা ভুল ফতুয়া দিয়েছেন। আবু জাফর সাহেব ভুল ফতুয়া দিয়েছেন। তারপরে আপনার দেখেন দেওবন্দের আশরাফ আলী থানভী সাহেব এটা ভুল ফতুয়া, বলেন যে এরা ভুল ফতুয়া দিয়েছে। কিসের জন্য, কোন মোহে আপনারা আপনার এই জাতিকে আপনার এই ইবাদত চেয়ে মহান করছেন? বলেন এক্সাম্পল স্বরূপ, আগামী 11 তারিখ উদাহরণস্বরূপ বলি, বুধবারের শবে কদর যদি হয়, বুধবারের শবে কদর, এই শবে কদরটা সারা ওয়ার্ল্ডে বুধবারে 22 তারিখ দিবগত, এক্সাম্পল স্বরূপ বলতেছি, 22 তারিখ দিবগত রাত্রে শবে কদর। তো এখন সারা ওয়ার্ল্ডে বুধবারে দিবগত শবে কদর পালিতে হবে। তখন বাংলাদেশে 21 তারিখ, বুধবারে বেজোড় রাত্রি হয়। আর বাংলাদেশে যদি আপনি হিসাব করেন ওই 22 তারিখ, তাহলে হয় জোড় রাত্রি। আল্লাহর হাবিব বলছেন বেজোড় রাত্রি তোমরা শবে কদর কী করো, খোঁজো।
এখন আপনি বেজোড়া রাত্র লাইলাতুল কদর একটা রাত্র, সারা ওয়ার্ল্ডে আপনার লাইলাতুল কদর দুইটা না। হ্যাঁ, যেই সময় খবর পাওয়া যাইত না, সংবাদ পৌঁছানো যাইত না, সেই সময় উপায় নেই, নিরুপায় হয়ে যে এলাকা পাইছে সেখানে আপনার তারা পালন করত। আপনি ঈদের দিনে রাখা হারাম, আমরা সবাই জানি। সারা ওয়ার্ল্ডে ঈদ হচ্ছে, টেলিভিশনে দেখছি ঈদ পালন হচ্ছে সারা দুনিয়ায়, আর আমরা সেদিন রোজা রাখি। আবার সারা ওয়ার্ল্ডে রোজা রাখতেছে, আমরা বলি যে আপনার না আজকে রোজা না, আগামীকালকে। তারপরে দেখেন বাংলাদেশে যিনি রোজা রাখা শুরু করছেন, তিনি সৌদি আরব গেলে ওনার আপনার রোজা একটা কম হয় না। এখন হুজুররা ফতোয়া দিচ্ছে যে কম হইলে চলবো। যারা হজে গেছে এখন উমরাতে, তারা বাংলাদেশে শুরু করছে, ওদের রোজা 29টা হবে বা 28টা হবে। তারপরে আবার যারা সৌদি আরব থেকে এসে বাংলাদেশে আপনার রোজা পালন করবে, তাদের 31টা হবে। তো এখন এই হুজুরের মধ্যে 31 নম্বর রাখতে হবে। কোনো কিতাবে আজ পর্যন্ত রাসূলুল্লাহ হাদিস 29 এবং 30-এর বাইরে চান নাই। আপনি 31 তারিখ কোন ফতোয়া বলে দিলেন যে 31 রোজা রাখা যাবে? কিসের বলে আপনি ফতোয়া দিলেন? এই জন্য সাধারণ মানুষের দোষ নাই, ওলামায়ে কেরামদের গবেষণার ফারাক আছে। আমি কাউকে দোষারোপ করতে চাই না, কাউকে কটাক্ষ করতে। বাংলাদেশ হেলাল কমিটিকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু এই বাস্তবতাটাকে কেন ফলো করতেছেন না? আপনারা দেখেন, আপনার আবহাওয়া দপ্তর আমাদের যা আছে, যেখান থেকে ইন্ডিকেট করা হয় কখন চাঁদ না উঠবে, সেটা বলতেছে আপনার সারা ওয়ার্ল্ডের সাথে, আর আপনি একদিন পরে এটাও বলতেছেন না। তো আপনি মানেন কাকে? আপনি ওআইসি ফিকহ একাডেমির আপনার যে সারা ওয়ার্ল্ডের টিম আলেমদের যে ফতোয়া, যে বিশ্বের কোথাও চাঁদ দেখলে দেখা গেলে হেলাল দেখলে, চাঁদ না, চাঁদ দেখা না, হেলাল দেখা, নবচন্দ্র দেখলে এক হুকুম। তারপর দ্বিতীয় পার্টে আছে, যদি আপনি কোরআন শরীফের 14টা আয়াত আছে হিসাবের কথা, হিসাব করে তখন লা নাকতুবু ওয়া লা নাহসাবু। রাসূল ওই সময়ে বিজ্ঞান তো আবিষ্কার হয়নি, এত হিসাবে হয়নি। তো এই জন্য সেই সময় আপনার হিসাবের ব্যাপারটা এভাবে আসে না। এখন হিসাবটা এত অ্যাকুরেট। আমার ডক্টর আব্দুল্লাহ আল মারুফ প্রথম যে হেলাল বইটা লেখে, আমি এত ধন্যবাদ জানাই। তখন 88 সালে তখন আমরা এটা পড়ে বলতে কী বলেন পাগলের মতো, কিন্তু আমি খুব বকাবকি করছি, কিন্তু পরে দেখছি না, এটাই যে বাস্তব। তা আমাদের রফিক সাহেব বিজ্ঞান গবেষণা করে যেই আপনার বিশাল হিসাব দিয়েছেন, এটাকে অপেক্ষা করার জন্য নাই। পরিশেষে আমি যে কথাটা বলবো, ভাই আমরা কারো বিরুদ্ধে নই, না হেলাল কমিটির বিরুদ্ধে, না সরকারের বিরুদ্ধে। আমরা বিরুদ্ধে হলাম যে হক মাসালাটি পালন না করার কারণে সব বরাত পাচ্ছি না, আমরা সবে কদর পাচ্ছি না, 2 ঈদ পাচ্ছি না ঠিকমতো, তারপরে আশুরা পাচ্ছি না, ঈদে মিলাদুন্নবী পাচ্ছি না। সেই সমস্ত পর্বগুলো আমাদের কী হচ্ছে, মিস হয়ে যাচ্ছে শুধু একটা ফতোয়ার কারণে। এই জন্য ইসলামী ফাউন্ডেশনের 2 দিন বহস হয়েছিল, ডক্টর আব্দুল্লাহ মারুফ সাহেব হয়েছিল। সেদিন প্রথম দিন লাস্টটা কুলেতে না পারে বলতেছে, যদি জহের রাওয়াতে দেখাইতে পারেন তাহলে আমরা মানব। পরের তারিখে যখন মাওলানা রফিক সাহেব জহের রাওয়াত বা ইমাম আজমের ইমাম মোহাম্মদ হাসান শাইবানির কৌলটা নিয়ে আসছেন, এখন এটাকে জবাব নেই, এদিক ওদিক সেদিক যায়। সেটা কোনো জবাব না থাকাতে মরহুম আবদুল্লাহ সাহেব আমাকে মাহবুব কী করবো বলে, দেখেন আপনি গ্র্যান্ড মুফতি না, আপনি ফতোয়া দিতে পারবেন না। আপনি এক কাজ করেন, এই 2 দিনের যেই আলোচনা হয়েছে রেকর্ড আছে, এগুলি সামনে নেন, উভয় পক্ষ থেকে দলিলগুলো একটা পেপার নেন, নেওয়ার পরে 5টা দেশের 5 জন গ্র্যান্ড মুফতিকে আনেন। এই পক্ষে 3 জন থাকবে, ওই পক্ষে 3 জন থাকবে। এই 5টা দেশের গ্র্যান্ড মুফতিরা সব মিলে যেই ফতোয়া দিয়ে অনুষ্ঠান মানতে রাখছি, এরপরে কিন্তু ফয়সালা উঠছিল। আর আলোচনাটা কন্টিনিউ করে নাই, মরহুম আবদুল্লাহ সাহেব ইন্তেকাল করলেন। তো আমি বলবো, আজকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, আজকে ধর্মমন্ত্রী যিনি হয়েছেন, তিনি অত্যন্ত ভালো মানুষ। আপনার সবাইকে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, যে এই বিষয়টি ফয়সালা না হওয়ার কারণে কোটি কোটি মানুষ সব থেকে মাহরুম হচ্ছে এবং কোটি কোটি মানুষ সবচেয়ে বঞ্চিত হচ্ছে। এটার জন্য না হয় সরকারি উদ্যোগে ওই যে 2 দিন আলোচনা, 3য় দিন কন্টিনিউ করেন, আলোচনা করে একটা ফয়সালা করেন। আমরা ফয়সালায় রাজি, কিন্তু সেটা হয়তো দলিল ভিত্তিক সরকারি উদ্যোগে, অন্য কারো উদ্যোগে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। ওয়াইসির বিষয়টা বলি, হ্যাঁ, এবং ওয়াইসির যে বিষয়টা ডক্টর আব্দুল্লাহ মারুফ আবার পরিশ্রম আমি ইনশাল্লাহ আপনার বক্তব্য সময় আসতেছে, আপনার ইনশাল্লাহ শোনাবেন। এখন বলে ওয়াইসি কোনো আমাদের ফতোয়ার জন্য আমরা তাদের মানি না, আস্তাগফিরুল্লাহ। সারা ওয়ার্ল্ড মেনে নিলে আপনি মানেন হইতে পারে না। আমরা বাংলাদেশ সদস্য, আমাদের প্রতিনিধিরাও সাইন করে আসছে সেখানে। পরিষদে যে কথাটি বলবো, ভাই সাংবাদিক বন্ধুগণ, আপনাদের প্রতি অনুরোধ, আপনার জাতির বিবেক, আপনারা এই সত্য কথাটি তুলে ধরবেন যে না, সমস্ত ফতোয়ার কিতাব, কোরআনের দলিল, হাদিসের দলিল, আমাদের উপমাদের যত বিজ্ঞ আলেম
ফকত সকলের ফতোয়া হলো চাঁদ দেখার নিউজ পাওয়া গেলে, চাঁদ দেখার নিউজ পাওয়া গেলে আর সবাইকে একসাথে ঈদ করতে হবে, রোজা রাখতে হবে, এর বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকে বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।